জামাতের মতো মুনাফেক কোন পার্টি পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করেনি। জামাতের মতো মুনাফেক, মিথ্যাবাদ, লুটেরা, এই ধরনের কোন রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয়নি। তারা ইসলাম তো নাও, ইসলামের নামে তারাই আল্লাহ রসুল এবং নবীকে ছোট করছে, দেশকে ছোট করছে। সেই লোকজন যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে, কেন জানেন? টাকার মালিক। ব্যাংক লুট করেছে তারা, ইন্স্যুরেন্স কোম্পানি লুট করেছে তারা, স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করেছে তারা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বিশ্ববিদ্যালয় দখল করেছে তারা। এইসব লুটেরা বড় বড় এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান দখল করেছে যার দাম 13,000 কোটি টাকা। এইসব লুটেরারা, বড় লুটেরারা নিজেদের দাড়ি, নিজেদের টুপি, নিজেদের পোশাক রেখে মানুষকে বুঝাতে চায় তারা ইসলাম। না, তারা ইসলাম না, তারা হলো আসলে জামাতে, জামার মধ্যে ইসলাম। এইসব লোকদের সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক আলিম, বিশেষ করে হেফাজতের কথা শুনবেন, যারা হাক্কানি আলিম, রিয়েল আলিম, তাদের কথা শুনবেন। তারা বলে জামাতের চেয়ে কাফের অনেক ভালো, কারণ জামাত মুনাফেক। এটা বলে এরা কিছুই শিখতে পারবে না। তার যে শিখতে আছে, আমি জানি না, যদি তারেক রহমান দয়া না করে, জনাব তারেক রহমান, তাহলে 14 গ্রামের সিট থেকেও সে পাশ করে আসতে পারবে না। সে এত বড় বড় কথা বলে, যেহেতু সে প্রথম দিকে 14 গ্রামের একজন মুক্তিযোদ্ধার গলায় সে জুতার মালা পরিয়ে দিয়েছিল, সে মনে করতেছে বাংলাদেশটার গলায় বুঝি রাজাকাররা জুতার মালা পরিয়ে দিতে পারবে। এটা সম্ভব নয়। বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা জীবিত আছে, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু এখনো জাজ্জল্যমান। কাজে এই রাজাকারের বাচ্চাদের কথার উত্তর আমি দিতে চাই না, পারলে দেখুক না। 1, 2 নম্বর হলো ইলেকশন হবে কিনা। যে দেশে ইউনূসের মতো শাসক থাকে, যে দেশে ইউনূসের মতো একজন লোকের হাতে ক্ষমতা থাকে, যাকে মনে করেছিলাম আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একদম, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার 2 গালে আমি চর খাইতেছি এখন নিজে নিজে, তার মতো ইউনূসের আমলে এই দেশ যে অবস্থায় গেছে, আল্লাহ বাংলাদেশে এই অবস্থায় যাইতে জানলে যুদ্ধে যাইতাম, তওবা করে ঘরে বসে থাকতাম। এই ইউনূসদের মতো। এবং এই যে আজকের যে যারা আছে, এই যে বিদেশিরা যারা আছে, বিদেশি নাগরিকরা, রাজাকারের বাচ্চারা এখন পলাইতেছে। আমি বলছি পলাশ কেন? রাজাকারের বাচ্চারা পালাইস না, অপেক্ষা কর। সেই জায়গায় গেছে। কাজে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত। ইলেকশন হওয়া উচিত। ইলেকশন যদি 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে না হয়, কে থাকবে আমি জানি না, তবে বাংলাদেশ থাকবে না বলে আমি সন্দেহ পোষণ করছি। এই দেশ ইউনূসদের চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত শক্তি, আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয়, এবং আমরা একটা সেমি পরাধীন দেশে পরিণত হব। ইলেকশন হইলে পরে যত খারাপই হোক, ইলেক্টেড গভর্নমেন্ট, নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক, ইউনূসদের অনির্বাচিত সরকারের চেয়ে 100 গুণ ভালো হোক। ইলেকশন হওয়া উচিত। আর এইসব ওই যে যেসব দল ইলেকশন চায় না, পিআর চায়, জিআর চায়, এই চায়, এই চায়, কালকে দেখলাম জামাতের আমির, এই লোকটারা দেখলে আমার মনে হয় আমি এত কিছু জানি তার সম্পর্কে। সে তাকে প্রথম বলা হয়তো আমিরুল মুমিনিন, 5ই আগস্টে আমিরুল মুমিনিন সে হয়ে গেছে। এখন তাদের কুৎসিত চেহারাটা বাইর হয়েছে। ও জাসদ ছাত্রলীগ করত, আল্লাহ বিশ্বাস করত। এই যে মুনাফেক, যারা আল্লাহ বিশ্বাস করতো না, পরে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো, এবং এখন দাঁড়িয়ে রেখে সুফি সাদি হইয়া সারা দেশটাকে বিভ্রান্ত করতেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে, সেই সব রাজাকারের দল, তারা বলে যারা কি মানবে না, এই যে জুলাই সনদ যারা করবে না, তারা 26 ইলেকশন করতে পারবে না। আরে রাজাকারের বাচ্চারা, আচ্ছা দেখা যাবে। আমি এটা মনে যে ভাষায় তারা কথা বলে, এর কারণ হইল ইউনূস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই, একদিনের জন্য এই দেশের মানুষের জন্য রাজপথে হাঁটে নাই, কোনোদিন ইউনূস সাহেব শহীদ মিনারে যায় নাই, স্মৃতিসৌধে যায় নাই, মুক্তিযুদ্ধের সম্পর্কে তার কোনো রেসপেক্ট নাই, এবং তারা চক্রান্তমূলক ভাবে আসছে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য। তারই ফলে এইসব রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে, এগুলো সহ্য হয় না ভাই, এইগুলো সহ্য হয় না। আমি এটা সহ্য করতে চাই না। তবে মুক্তিযুদ্ধ যাবে না, আমি না পারি, আমার সন্তান পারবে। আজ আমার সন্তান না পারে, তার সন্তান পারবে। যেমন মীর জাফর পৃথিবীতে টিকে নাই, মীর জাফর বিশ্বাসঘাতক হয়েছে, এইসব রাজাকার আলবদররা চিরদিনের জন্য শেষ যুদ্ধে বিশ্বাসঘাতক হিসাবে থাকবে। ওই যে মুর্শিদাবাদে একটা জায়গার নাম বলা হয় নিমক হারামের দেউরি,
এই রাজাকারের বাচ্চারা এইরকম একটা জায়গাতে থাকবে, নিমুখ হারামের দেউরির মধ্যে থাকবে। এদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশাল হৃদয় দিয়ে মাফ করে দিয়েছিলেন বলে এইসব রাজাকারের বাচ্চারা বাইচা ছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আঁচলের নিচে এইসব রাজাকারের বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল বলে তারা বেঁচে ছিল, তা না হলে ধ্বংস হয়ে যেত জামাত ইসলাম। এখন তারা কথা বলে আমার বিরুদ্ধে এই যে জামাত রাজাকার আলবদররা যে চক্রান্তটা করেছিল, যে কোনো ভাবে এরাই তো আমাকে দল তাইকা একটা কথা বলার কারণে যে কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে হোক আর যে চক্রান্ত করে হোক, আজকের আমার এই প্রেক্ষাপটের জন্য দায়ী তো তারাই। কিন্তু আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মহানুভবতা এবং তাদের যে গভীর দৃষ্টিভঙ্গি, সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাইছি যে তারা আমাকে এত কিছুর পরেও আমাকে নমিনেশন দিছে। কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে যে চক্রান্তটা আছে, জামাত আমাকে ধ্বংস করার জন্য, পরাজিত করার জন্য প্রয়োজনে যা করতে হয় তাই করবে। সমস্ত কিশোরগঞ্জ যে সমস্ত যে অফিসিয়াল সবগুলো ওখানে আমি আর বলতে চাই না, সবকিছু তাদের পন্থী নিয়েছে। একমাত্র তাদের টার্গেট হলো ফজলুর রহমানকে যাতে অকরে দেয়। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা এবং জনাব তারেক রহমান এবং দল যে বিশ্বাস করে আমাকে ক্ষমতা দিছে, মানুষ মনে করে ওইখানে কারো কোনো জামানত টামানত বাঁচবে না। এটা মনে রাখেন, ইলেকশনের পর আমি কথাটা বললাম, কোনো জামানত টামানত বাঁচবে না কারো, কোনো আল্লাহর রহমত। আমি এই কথাটা বললাম, দেখেন আপনারা। মানুষ মনে করে, আমি 100 বার মনে করি আমাদের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দরকার আছে, প্রয়োজনে সংবিধান সংস্কার করার প্রয়োজন, এটা মনে করি। কারণ পৃথিবী হলো গতিশীল, এটা সামনে আগাবে, পিছনে তো জাগেবে না। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে হবে। এবং এইটা যে সর্বনাশটা হয়েছে, সেটা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের যে ধরনের কুশাসন, এই কুশাসনের কারণে এবং তাদের যে বিনা ভোটে ক্ষমতায় থাকার যে লোভ এবং লালসা, সেই কারণে এই দেশে একদল মানুষের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আপনি কিছুতেই মানুষকে এখন আর বুঝাইতে পারবেন না যে মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস ছিল। যদি আমি ফজলুর রহমান না থাকতাম এবং আমার সঙ্গে পরবর্তী সময়ে কিছু মানুষ যোগদান করতে না পারতো, তাহলে যে রাজাকারের বাচ্চা বলছিল যে 71 সনে যে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছিল, আল্লাহর কাছে মাপ চাও, সেই রাজাকারের বাচ্চারা জিতে ফেলতো কিছুদিনের জন্য। কিন্তু আমি বলছি, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, আমরা কিন্তু জীবিত আছি। দেখাতে নেওয়ার জন্য লীগের 15 বছরের দুঃশাসন এবং কুশাসন অনেকাংশে দায়ী। 1 2 নম্বর হলো, এইখানে আপনাকে যদি বলি যে সংস্কারের নেতা কো, আমি যেদিন বলছি বাপের বেটা হইলে থাকিস এই দেশে, আলী রিয়াজ, আমি আলী রিয়াজ চিনি, ওখানে কারো থাকতো, আমরা বসলে ওই জায়গায় 10 হাত ধরে আমি আর মাহমুদুর রহমান মান্না একসাথে বসে আছি। সে হলে মাহমুদুর রহমান মান্নাদের পার্টি করে, মাহমুদুর রহমান মান্না ডাকসুর বিপি, জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমি বাংলাদেশ ছাত্রলীগ, আমরা 2 বন্ধু কথা বলতে ওইখানে দাঁড়ায় থাকতো। এইসব লোকজনদেরকে, যারা মার্কিন নাগরিক, এবং এদেরকে আমি বলি রবার্ট ক্লাইভের কুসন্তান, রবার্ট ক্লাইভের চেয়ে ওরা খারাপ। তারা গেল কই? কিসের সংস্কার? কি সংস্কার চালান? বাংলাদেশ থেকে পাকিস্তান বানানোর সংস্কার চান কিনা এটা বলে। যদি পাকিস্তান বানানো, এটার নাম যদি আবার পূর্ব পাকিস্তান না করতে চান, তাহলে যে কোনো